কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজ করছি কী বলো তো, আলু ভাজা। তো এখন বাজে রাত 9টা বেজে গেছে, বোধহয় 9:15 মতো বাজে। তো আজকে বানাচ্ছি আলু ভাজা আর গরম গরম ভাত করবো। আর এখানে হচ্ছে কচু সেদ্ধ। কচু বলতে এটা এমনি গাঁটি কচু, ওটা নয়, বড় বড় যে কচুগুলো হয় ওই কচু সেদ্ধ। ওটা আমি ভাত দিয়ে খাবো, মানে মাখিয়ে লঙ্কা ভাজা করে। আর আলু ভাজা দিয়ে ভাত খাবে গুগলু। আলু ভাজার সঙ্গে করব হচ্ছে মাছ ভাজা। ভেবেছিলাম একটু ডাল করব মাছের মাথা দিয়ে, তো সেটা আর করবো না, ও বললো খাবো না। তো ওই জন্য মাছ ভাজবো আর আলু ভাজা দিয়ে গুগলু ভাত খাবে, ওটাই হচ্ছে। আর এখানে হচ্ছে কচু সেদ্ধ, এটাকে লঙ্কা ভাজা দিয়ে মাখাবো। আর রয়েছে এই যে এটা হচ্ছে পনির ম্যাগনেট করে রেখে দিয়েছি, মানে টক দই মশলা, মানে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, গ্রিন বেল পেপার সব কিছু দিয়ে এটাকে কালকে টিক্কা বানাবো, পনির টিক্কা। ওই জন্য ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর রয়েছে অনেক কিছু রয়েছে আজকে, তার জন্যই আজকের আর কিছু আইটেম হবে না, শুধু জাস্ট আলু ভাজাটাই হবে। এই যে 2 পিস বেগুন ভাজা, একটু শাক ভাজা, তো আরও অনেক কিছু রয়েছে, চলো দেখাচ্ছি। সকালে ভাত করেছিলাম, ভাতও রয়েছে একটু, মোটামুটি একজনের মতন ভাত রয়ে গেছে, সেটাই গরম করে নেব। আর একটু ভাত করব অল্প করে। এটা রয়েছে ইলিশ মাছ, মানে সর্ষে ইলিশ, আর এতে রয়েছে কালকের অল্প একটু মাটন। তো আজকের অনেক কিছু রয়েছে বলে ভাবলাম আর কিছু রান্না করব না, এইগুলোই গরম করে নেব, বেশি কিছু করলে থেকে যাবে। গুগলু যেহেতু এগুলো খাবে না, তার জন্য ও বললো আমি আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো, ওই জন্য আলু ভাজা গরম গরম করছি। আর এই যে এনেছি ডিমের ট্রে, তো ডিমের ট্রেটা রাখবো তুলে, ডিম ছাড়া তো একটা দিনও কাটে না, সবাই জানো। তো এমনি গরম গরম আলু ভাজা ডিম ভাজা বা আলু ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে আমাকে জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো চলো দুধটা তুলে দিই ভেতরে, কারণ ফ্রিজে জায়গা ছিল না, যার জন্য দুধটা তুলতে পারিনি। বাবু খেলো দুধ বিস্কিট আর বর্নভিটা দিয়ে। এটা যেটা লেবু, গন্ধরাজ লেবুটা ভাত দিয়ে খাই, আর ওই পাতি লেবুটা দাদাভাই সকালে জল খায়। তো সন্ধ্যেবেলা কিছু আজকের মানে ব্লগটা করার সুযোগ হয়নি, ভেবেছিলাম পনির টিক্কাটা করবো আজকেই। স্টিকটা ছিল না, ভেবেছিলাম ভেতরে রয়েছে স্টিক, ওই জন্য রাঁধতে বলিনি ওকে, পরে দেখলাম স্টিকটা নেই ভেতরে। যে দেখো আলু ভাজাটা হয়ে এসছে, আর কচুটাও সেদ্ধ হয়েছে কি একটু দেখি, চলো। হয়েছে অল্প, আর একটু হলে ভালো হয়। তো কচুটা সিদ্ধ হোক, আলু ভাজাটা প্রায় অনেকটাই হয়ে এসছে। আগে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব, তো তারপরে ভাবলাম বেকার বেকার শুধু শুধু ঝোল করব না, কারণ যদি কাতলা মাছের ঝোলটা করি তাহলে মাটনটা ইলিশ মাছটা রয়ে যাবে, ওটা আর খাবে না দাদাভাই। ওই জন্য ভাবলাম যে এগুলো আগে খেয়ে শেষ করি, কালকের মাছের ঝোল করব। আজকের মতো শুধু গুবলুর মাছ ভেজে দেবো 2 পিস, আর কিছু করব না।
হয়ে গিয়েছে, রেখে দিয়েছি। আর ভাতটা গরম করব, মাইক্রোওভেনে করে নেব গরম। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি 2 পিস, যেহেতু একা খাবে আর ইলিশ মাছও রয়েছে 3 পিস, ওই জন্য বেশি মাছ ভাজবো না, 2 পিসই ভাজছি। আমি বা ওর পাপা যেই বাজারে যাই না কেন কাতলা মাছটা এনে রেখে দিই সবসময়। মোটামুটি 2 কেজি 2.5 কেজি মতো কাতলা মাছ নিয়ে রেখে দিই ঘরে, কারণ গুবলুকে কিছু দাও না দাও একটু কাতলা মাছ ভেজে দিলে ও খুব খুশি হয়। তার জন্য মাছটা আমি সবসময় রাখার চেষ্টা করি বাড়িতে। এটাও বোধহয় সেদ্ধ হয়ে এসছে, হ্যাঁ অনেকটাই প্রায় হয়ে গেছে সিদ্ধ। তো বন্ধুরা, এই যে গুবলুর আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি। ওর খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে তারপরে ছোটোটাকে ঘুম পাড়াবো। দাদাভাই তো নিয়ে ঘুরছে কুচুকে। তো স্কুলে গেছিলো, পড়তে গিয়েছিলো, ওরও শরীর টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য হুটোপাটা করছি ওকে ভাত মাখিয়ে দিয়ে। আর ভাতও বসিয়েছি ফের, এটা সকালের ভাত ছিল। ওকে বললাম গরম ভাত খাবি, বললো না আমার খুব খিদে পেয়েছে, আমাকে সকালের ভাতটাই গরম করে দাও। তো ওই জন্য গরম করে ওকে ওই ভাতটা দিয়ে দিলাম মাখিয়ে, সকালের ভাতটা। আর ফের গরম ভাত বসালাম, দাদাভাই খাবে, আমিও খাবো। ওই জন্য ও বলেছিল মুড়ি খাবো, ভাবলাম না একটু ভাত খেয়েছো। ওই যে ওর ভাত মাখিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, আর শুধু আলু ভাজা খাবে একটু, সেটাও দিয়ে দিয়েছি। তো খেয়ে নিই। তো বন্ধুরা, ছেলের খাবার হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়েছে, ওকে মাখিয়ে দিয়েছি, তোমাদের সেটাকে দেখিয়েছি আগেই। আর এই যে আমার আর দাদা ভাইয়ের ভাত নিয়ে নিয়েছি। তো দেখো এই যে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওর ভাত, ওকে ডাকবো এক্ষুনি। আর আমি ওই যে সব কিছু নিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে, আর খেতে বসে গেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।